পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোমরা তো কিস্তি কামানি দিচ্ছ, বলো তাহলে আমি কি করবো? আমি বিশ্বাস করো, আমি সারা রাত ঘুমাতে পারিনি। বৌদি আমার কত কষ্ট দেখো দিনি। আরে বৌদি আমি যাবো নাকি, আমি আছি তোমার জন্য। যে আমি কিভাবে বাঁচবো? বন্ধুগণ মায়া পড়ছি। আচ্ছা বৌদি, আমি শুনছি নাকি তুমি নাকি তোমার ভাইকে ধরে কেলিয়ে দিয়েছো খুব পরিমাণে। ভাই বোনের মধ্যে মারধর হয়, এটা স্বাভাবিক কথা। বলছি বৌদি, এটা কি সত্যি নাকি? তার জন্য বটি নিয়ে মারতে আসবে, এটা তো হাই বারে, এটা তো তোমার নিজের মায়ের পেটের দিদি। বাহ দিদি বাহ, তুমি তো পুরো সবার দিদির মতন কাজ করে ফেললে দেখতে পাচ্ছি। তোমার সাব্বাস, তালি দেওয়া উচিত, তালি দেওয়া। তালি কি দেবো ভাবছি সেটা বুঝতে পারছি না। সমাজ রে ইসরা কাফি হতা হে, সমাজ রে। মুখে যাচ্ছাতে অবস্থা দেখলাম তো। যাচ্ছাতে কি আমার বাড়ি ছিল আমি জানি না, একটা দাগ বলছি রন্ডা, ওটা কি তোমার নিজের সত্যিকারের মা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে না। দেখো মারা, তোমাদের আবেগে কাজ করুক বা বিবেকে, সেটা সলিউশন করার জন্য তোমাদের রাজীব ভাই এসছে। শুনছি নাকি রনের দিদি নাকি রনেকে বটি নিয়ে মারতে এসেছিল, আর সেই দিদি নাকি পুলিশ কেস করতে গেছে। আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে। ভাবতে পারছো পরিস্থিতি কোথায় গড়িয়ে গেছে, বাস্তব কোথায় এসে দাঁড়িয়ে গেছে। সেটাই মা সাপোর্ট করেছে। কালী পচা লাগা মারা, দেখি কেসটা কি হয়েছে, দেখি কেসটা নাকি একটু ঘাটাঘাটি করি। রুকো যারা, সবার করো। ঘেটে করে পাটনা দিয়ে দেখে দেবো পুরো সিল নোড়া দিয়ে। ইতিমধ্যে তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছো, তো ওইটুকু ভিডিও। আরে আমি তো মজাই পাচ্ছি না। আরে কালকে তুই কি করছিস? কম্পিউটারটা বাজাতে পারি নাকি? ওকে তো মজা পাচ্ছি না, আমাদের অডিয়েন্সকে মজা পাচ্ছে। বস কম্পিউটার খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আরে বন্ধুগণ, আমাদের কালী পূজাটা কি করে সেটা বুঝতে পারছি না। বন্ধুগণ, তোমাদের মেন টপিকটা 1 মিনিটে শুনিয়ে দিই। আসলে রন্দা 3 বছর জন্য বাড়ির বাইরে ছিল, তাদের বাড়ির পারিবারিক কারণের জন্য। দিনটা ছিল 2 ফেব্রুয়ারি, আমার ছেলের বার্থডে। দেখো বন্ধুগণ, কোনো কারণবশত দুজনের মধ্যে ঝামেলা লেগে যায়। শুনছি নাকি রন্দা নাকি তার রেগে গিয়ে তার দিদির চুলের মুঠি ধরে নাকি টানাটানি করছিল। এক পাছার মেরেই আমার চুলের মুঠি ধরেছে। তারপর একে অপরের মধ্যে মারামারি হয়। রন্দা নাকি কিছু দূর সরে যায়। তারপর মারামারি চলাকালীন নাকি তার দিদির ফোনটা নিয়ে নাকি আছাড় মেরেছিল। তুলে দেখি আমার ফোনটার এই অবস্থা। মেয়েদের ফোন ভাঙা মানে জীবন ভেঙে যাওয়া। রন্দা দিদির মাথায় উঠলো রাগ, তো রন্দা দিদির বডি নিয়ে রন্দাকে দিল ছু। রন্দার জীবন শেষ। এরকম আগেও মেরেছে। রন্দা দিদি যে বুটিয়া দিল রন্দাকে মারতে যায়, তার পাশে ছিল কাকিমা। কাকিমার মাথা ফেটে চৌচারা হয়ে যায়। বটিটা একটু সাইড হয়ে গিয়ে কাকির এখান থেকে কেটে গেছে। যাক বন্ধুগণ, তারপর এখান থেকে ঘটনার সূত্রপাত। তারপর শুনছি নাকি বন্ধুগণ ওর বাবা নাকি কেস করবে, নাকি ওকে নাকি জেল খাটাবে। বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরিয়ে গেছি। হ্যাঁ তুই কোপাইছো। শুনতে পেলে বন্ধুগণ ওকে কেমন হুমকি দিচ্ছে। হ্যাঁ তুই কোপাইছো। বাহ ঠাকুমা বাহ, তুমি যেটা বললে মনে হয় যেন পুলিশ প্রশাসন যারা গাদাকে বসে আছে। ও যাতে চলে না যায় তার জন্য আমার মা ফোন করে বলেছে তুই কাকিকে কুপিয়ে গেছিস। বলছি দিদি ভাই, ওটা কি তোমার ভাইকে আনার জন্য বলছিলে? বলছি দিদি ভাই, ঝেঁটা ছিল তো, ঝেঁটা ঝেঁটা কোনোদিন দেখেছো? ঝাঁট দিয়েছো তো? নিশ্চয়ই দেখেছো। বিশ্বাস করো দিদি ভাই, তোমার বয়সটা বেশি বলে তুমি বেঁচে যাচ্ছ। কি বলবো, যাই হোক। কিন্তু সত্যি মা কালীর দিব্যি বলছি, আমি ওকে ওর গায়ে মানে বলছি দিদি তোমাকে নাটক একটু কম করো, আমার নাটকটা সহ্য হচ্ছে না। এক্ষুনি কিন্তু রান্নমন্ডলের কাছে দিয়ে আসবো। রান্নমন্ডলের ঝেঁটা নিয়ে আসে বান্নার মতন বেড়ে তোমার ছিন্নরাতে। যাই হোক বন্ধুগণ, আজকে আমরা তোমাদের কাছে এফডি এন্ড করছি। আর বুঝতে পারছো প্র্যাঙ্ক চ্যানেলে রোস্ট ভিডিও করছি তোমাদের রিকোয়েস্টে। আমি একটা কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে তোমরা প্র্যাঙ্ক ভিডিও পছন্দ করো না, রোস্ট ভিডিও। তো ভাবলাম একটু রন আর রনের দিদিভাই, মানে রন্দা আর রনের দিদিভাইকে নিয়ে একটু খাটাখাটি করে এখন সোশ্যাল মিডিয়ায় শুধু রন আর প্রীতি, রন্দার দিদিকে নিয়ে শুধু এখন চলছে সোশ্যাল মিডিয়ায়। আমিও একটু রোস্টটা করে ফেলি। আর তোমার যদি রোস্টটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে নেক্সট পার্ট আনার জন্য ওদের ওপরে। টেক কেয়ার, লাভ ইউ অল বন্ধুগণ।